দশমীর দিন সকাল সকাল স্নান করে রেডি হওয়ার মজাটাই আলাদা। আর এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আমি দশমীর দিন রেডি হয়েছিলাম। এর মধ্যে কিছু কিছু জিনিস আমি পরিনি, কারণ আমি সিম্পল লুকটা বেশি পছন্দ করি। তো যাই হোক, এখানে এতগুলো জিনিস দেখে তোমরা ঘাবড়ে যেও না, এগুলোর মধ্যে অনেকগুলোই আমি ইউজ করিনি। আর এটা ছিল আমার ফাইনাল লুক। তো আমাদেরকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা ছিল আমার ভাগ্নি, তোমরা হয়তো কম বেশি অনেকেই চেনো। আর আমরা অলরেডি পৌঁছে গিয়েছিলাম মহামায়া মন্দিরে। মহামায়ার মন্দিরের যে ভিডিও সেটা কিন্তু আগেই তোমাদের সাথে শেয়ার করেছি খ্যানের সময়। তো যাই হোক, এই মন্দিরে কিন্তু আসতে আমার ভারী সুন্দর লাগে। এইখানে যেমন ভিড় থাকে কিন্তু আনন্দটাও ভরপুর থাকে। তো পুরোটা তোমাদের সাথে আবারও শেয়ার করে নিয়েছি। তো চলো, এরপর আমাদের পুজো অলরেডি শুরু হয়ে গেছে। সবাই যে যার মতো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এতটা পরিমাণে ভিড় হয়েছিল তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিলাম। তো পুজোর পর যে সিঁদুর খেলাটা সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। এই সিঁদুর খেলার জন্যই কিন্তু আমরা 1 বছর ধরে অপেক্ষা করে থাকি, একে অপরকে সিঁদুর রাঙিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তটা কিন্তু আমার কাছে বিশেষ করে স্পেশাল। মা রয়েছে, কিন্তু এরপর মায়ের যে ঘট সেটা বিসর্জন হবে, তার আগে একে অপরের সাথে আমরা সিঁদুর খেলায় মগ্ন হয়ে পড়েছি। আমরা একে অপরের সাথে সিঁদুর খেলে পুরো ভূত হয়ে গিয়েছিলাম। আর এই মুহূর্তটা কিন্তু প্রত্যেকটা বাঙালির মেয়ের কাছে বিশেষ একটা দিন। যে যার মতো সিঁদুর লাগাচ্ছে, যা ইচ্ছে তাই করছে। তো এটা তো এনজয়, তাই না? তো এখানে দেখছো কতজন মেয়ে মিলে আমরা সিঁদুর খেলছিলাম। তারপরে আমি প্রদীপ এখানে না জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়েছিলাম, কারণ প্রদীপটা কিন্তু এই ভিড়েতে হাত থেকে বড় পড়ে যায়। তার জন্য এবারে আমি মোমবাতি নিয়ে গিয়েছিলাম, আর পুজোর পরে সেটা জ্বালিয়ে দিয়েছিলাম। পুজো শুরু হওয়ার আগে কিন্তু আমি ধূপ জ্বালিয়ে ফেলেছিলাম। তারপর ভীষণ পরিমাণে জল হচ্ছিল, তার জন্য আমরা মন্দিরের ভিতরেই ছিলাম। আর আমরা নিজেদের মধ্যে কিছুটা ছবি তুলে নিয়েছিলাম। আর এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। এটা ছিল আমাদের মহামায়া মন্দিরের যেই মূর্তি, সেই মায়ের ছবি। দেখতে কিন্তু লাগছিল অসাধারণ। তারপর বাড়িতে চলে আসার পর এই যে মায়ের ফুল আমার হাতে। তো এই ফুলটা কিন্তু আমার খুবই প্রিয়, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। তো বন্ধুরা, এখনকার মতো টাটা।